সন্তানের মেধা বাড়াতে চাইলে এই একটি দোয়া বেশি বেশি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সন্তানের মেধা বাড়িয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় মায়েরা যারা আছেন, অনেকেই আমাদেরকে এই বিষয়টা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমার সন্তানটা মেধাটা খুবই দুর্বল, সে কোনো কিছু মনে রাখতে পারে না, সে যেটাই পড়ে সে সেটা ভুলে যায়, তার মাথায় সেটা রাখতে পারে না, সকালে পড়লে সেটা দুপুরে ভুলে যায়, দুপুরে পড়লে সেটা সে সন্ধ্যার সময় ভুলে যায়, আবার যদি রাতে সন্ধ্যার সময় পড়ে সেটা আবার সে সকালে উঠতে আবার ভুলে যায়। এটা এখন ম্যাক্সিমাম মায়েদেরই আমাদের কাছে এটা কমপ্লেন, হুজুর আমার সন্তানের মেধাটা খুব দুর্বল, তার মেধাটা কীভাবে একটু স্ট্রং করা যায়, কি করলে আমাদেরকে একটু টিপস বা একটু সিস্টেম শিখিয়ে দেন, বা কোনো দোয়া আছে কিনা আমাদেরকে একটু শিখিয়ে দেন। প্রিয় মায়েরা যারা আছেন, আপনারা যদি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সন্তানের মেধা বাড়িয়ে দিবেন। এটা যদি আপনারা কিছুদিন কন্টিনিউ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সন্তানের মেধাটা দেখবেন আস্তে আস্তে আপনার সন্তানের মেধা বৃদ্ধি হয়ে যাবে, সন্তানের মেধা আস্তে আস্তে বেড়ে যাবে। সেই দোয়াটা হচ্ছে রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা যদি এই দোয়াটা পড়ে সন্তানের মাথায় ফু দিতে পারেন, এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, বিশেষ করে আপনার সন্তান যখন পড়তে বসে, বাসায় যখন তাকে পড়ান, এই দোয়াটা পড়ে তার মাথায় একটু ফু দিয়ে দিবেন, অথবা সন্তানকে বলবেন যে পড়া শুরু করার আগে বাবা তুমি এটা পড়ে শুরু করো, সে যদি না পারে তাকে এটা আপনারা শিখিয়ে দিবেন, সে পড়া শুরু করার আগে যেন এটা পড়ে, এবং পাশাপাশি আপনি নিজেও পড়ে তার মাথায় একটু ফু দিয়ে দিবেন। এটা যদি আপনারা কিছুদিন কন্টিনিউ করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের সন্তানের মেধাটা আস্তে আস্তে বাড়িয়ে দিবেন, আপনার সন্তানের মেধা আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে, সে আর কোনো কিছু ভুলবে না। আগে যেটা সকালে পড়লে দুপুরে ভুলে যেত, দুপুরে পড়লে রাতে ভুলে যেত, রাতে পড়লে সকালে ভুলে যেত, এটা আর তার হবে না। দেখবেন যে তার মেধাটা আস্তে আস্তে স্ট্রং হবে, সে যেটাই পড়বে তার মনে থাকবে, সে সেটা ভুলবে না। এই জন্য অবশ্যই প্রিয় মায়েরা যারা আছেন, তারা আপনারা অবশ্যই এই আমলটা একটু কন্টিনিউ করবেন, এই দোয়াটা পরে সন্তানের মাথায় ফু দিয়ে দেবেন একটু, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানের মেধাটা আস্তে আস্তে বৃদ্ধি করে দিবেন। আমি দোয়াটা আবারও বলে দিচ্ছি, আপনারা এটা নোট করে নেবেন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা পরে সন্তানের মাথায় ফু দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাদের সন্তানের মেধাটা আস্তে আস্তে বৃদ্ধি করে দিবেন। দেখবেন যে আপনার সন্তানের মেধা খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ বৃদ্ধি হয়ে গেছে।